ওই নের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরেতে দিব আমরা ভব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি আমরা কয়েকবার ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 জবান ধরে আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীব ওন কেমনে রয় মুর্শিদ আল্লাহ 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আল্লাহ 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 তোমার রে না দেখলে আমার তোমার রে না দেখলে আমার জীব ওন কেমনে রয় মুর্শিদ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ জোর হলে আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাসি সূর্য নিয়া আমরা রে মন সূর্য নিয়া আমরা রে মন হইল ও উদাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া ময় তোমার দেখিবা আর মনে লয় বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নেবা ছিল মনে রাগন নেবা ছিল মনের আগুন কেদি রোজা লাইয়া বাজানো
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মন লয় মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার বলনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না সাদে সাদে ঠেকসি পাদ গো সখী দিয়া শোনো আনা সাদে সাদে ঠেকসি পাদ গো সখী দিয়া শোনো আনা আমার মুর্শিদ বিন রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নিবা আইলেন বেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম শোনো আনা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি আছে জানা বিদেশির প্রাণ সপিলে কান্দিতে হয় বানিসি ওরে ওসাম বিদেশি বন্ধুরে কেন বা কান্দাইলে রে শাম পাগল বা নাইলে রে ওরে ওসাম বিদেশি বন্ধুরে যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গণ দিল লজ্জা রে অনাঘরে নিদ্রাতে কাটাইলাম সখের নিশি ওরে ওসা বিদেশি বন্ধুরে রাত রওয়াইনা নিশি কাল রাত রওয়াইনা নিশি কাল মন রাগন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাঁশি ওরে ওসা বিদেশি বন্ধুরে
তাই বুঝি আজ বুক ভেসে যায় তাই বুঝি আজ বুক ভেসে যায় নয়নের জলে গো মুর্শিদ নয়নের জলে আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে ভালোবাসা করে যে পাশে কোটে তার জ্বালাতন ভালোবাসা করে যে পাশে গোটে তার জ্বালাতন শুকনো কষ্ট দেখতে যেমন শুকনো বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালে গো দয়াল পাতা নাই ডালে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে ভালোবাসার কাঁদিতে গই দিবারাতে ভালোবাসার কাঁদিতে গই দিবারাতে তবু নামের মালা গতি তবু নামের মালা গতি পরে বগলে গো দয়াল পরে বগলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো মুর্শিদ আমায় কাঁদালে রহমানের এই না খোদা প্রাণে আর দিও না বেতা রহমানের এই না খোদা প্রাণে আর দিও না বেতা কানতে যদি না পাইছেতা কানতে যদি না পাইছেতা চাই না মরিলে গো দয়াল চাই না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে রেখে গেল ও শিবনৈয়া মুর্শিদ দয়াল প্রান্তে নীল বাসা রে বাজন বাজাইয়া যাওরা বাসে রাজ পন্ত দিয়া মন লইতার সঙ্গে যাইতা মন লইতার সঙ্গে যাইতা কোলো মানসারিয়া মুর্শিদ দয়াল প্রান্তে নীল বাসো রে বাজাই ও পার হইতে বাজাও বাসি আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাদা আর
আমার নাকি জানি বাজানো দয়াল প্রাণ থেকে নিল বাসো ও রে বাজাই ও দাসিবা নাই রে বন্ধ দেওয়া আনা বানাইল হায় হায় ও দাসিবা নাই রে বন্ধ দেওয়া আনা বানাইল কিনা মন্ত্র দিয়া বন্ধ কিনা মন্ত্র দিয়া বন্ধ গোরে বাকি করলো মুর্শিদ দয়াল প্রাণ থেকে নিল বাসো ও রে বাজাই বেবে পাগল রহমান বলে মনে তে বাবিয়া নিবাসিল মনে রাগ নিবাসিল মনে রাগ কে লোজা লাইয়া মুর্শিদ দয়াল প্রাণ থেকে নিল বাসো ও রে বাজাই আমরা সরল মনে বিশ্বাস করি मन कहलो मन देखो जवन সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করি मन कहलो मन देखो जवन সবই সপিয়া जाते কলমন শব্দে আসে তুই বন্ধুর চরণ তোলে গো তুই বন্ধুর চরণ তোলে বলো সখী প্রাণ বন্ধুর পাবো কই বন্ধ যদি হয়তো ও বলো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা বন্ধ যদি হয়তো ও বলো বুঝি তোর বন্ধ প্রেমের কি জানা প্রেম জালা পয়রা কালা প্রেম জালা পয়রা কালা কার দেখা হৃদয় খুলে বলো সুখী প্রাণ বন্ধুরে পাব কই গেলেন রহমানের এই না মিনতি বন্ধু সাথের প্রীতি রহমানের এই না মিনতি মুর্শিদ সাথের প্রীতি এই প্রীতি ভাঙ্গা দিলে ফাঁসি দিয়া মরব বলে ফাঁসি দিয়া মরব বলে বলে সুখী প্রাণ বন্ধুরে পাব কই গেলেন সুখী গো ওই রূপ
যখন মনে পড়ে হাজার পাখি রইলা ঘরে বেড়াই বন্ধু আর সন্ধানে সুখী গো ওই রূপ যখন মনে পড়ে হাজার পাখি রইলা ঘরে ঘরে বেড়াই বন্ধু আর সন্ধানে আমার মন প্রাণ প্রিয়া নিল গো আমার মন প্রাণ প্রিয়া নিল কি জানে কি সন্ধানে গো কি জানে কি সন্ধানে কি মোহিনী আসে গো সইকে জানে লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রোবানে সুখী গো লোকে বলে বন্ধু কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো রূপে রোবানে আমার আঁখি নিয়া দেখনা চাইয়া গো আঁখি নিয়া দেখনা চাইয়া কি রূপ দেখায় বন্ধ নয়নে গো কি রূপ দেখায় বন্ধ নয়নে কি মোহিনী আসে গো সইকে জানে সুখী গো ওই রূপ আমার কীরা কাঞ্চন পরশ রতন চোখের মনি পাবিলাম অন্তরে জবে কই মরণ কালে রহমানে কই মরণ কালে রূপদানে পাই সামনে গো রূপদানে পাই সামনে কি মোহিনী আসে গো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ সকলে বলুন মারহাবা এই বেহেশতের বাগানে রাত্র গভীরে এমন একটা সময় আমরা বসেছি যেই সময়ে রহমতের দুয়ার খুলে আল্লাহ বান্দাগণকে ডাকতেছে এই মুহূর্তে আল্লাহর কাছে যাহা চাইবে আল্লাহ তাহাই দিবে কিন্তু উসিলা হবে ওলি আল্লাহ উসিলা হবে আল্লাহর ওলিগণ কে হবে রাত্র অনেক হয়ে গেছে আমি কষ্ট দেব না বেশিক্ষণ অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়ার চেষ্টা করব আমরা মুসলমান বেলায়েতে নবুয়াতে নয় আল বেলায়াতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে ওলি আমরা মুসলমান হয়েছি ওলিদের যুগে কার যুগে জোরে বলুন নামাজ পেয়েছি ওলিদের যুগে রোজা পেয়েছি ওলিদের যুগে হজ পেয়েছি ওলিদের যুগে আজান পেয়েছি ওলিদের যুগে মাহফিল পেয়েছি ওলিদের যুগে মসজিদ পেয়েছি ওলিদের যুগে মাদ্রাসা পেয়েছি ওলিদের যুগে মিলাদ পেয়েছি ওলিদের যুগে তাই আমরা ওলি আল্লাহর পক্ষে নাবি পক্ষে জোরে বলেন
অলিদের পক্ষে আমার আল্লাহ, অলিদের পক্ষে আমার আল্লাহ। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। আমি অলিদের বিষয়ে কথাটা এই মর্মে টানছি, বর্তমানে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। যারা মাজার ভাঙতেছেন তারা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চামার, মেথর, মুসি না মুসলমান? জোরে কোন? মুসলমান। মুসলমান ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে বলেন? আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন না নাই? জোরে বলেন। আপনারা আল্লাহকে কেউ দেখতেছেন? একজনও না। কেন দেখেন না? জবাব দিবেন নিরাকার। আল্লাহ কি? আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, নবীকে দেখতে হলে দেখতে হবে আল্লাহর অলিকে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত, নবুয়াতে নবী, বেলায়েতে অলি। অলিগণকে আমরা কেন স্মরণ করি? আল্লাহর কাছে জলিল কদর পয়গাম্বর মুসা নবী একটা আরজি রেখেছিলেন একটা কিছু পাওয়ার জন্য। মুসা নবীর আরজিটা আমার আল্লাহ গ্রহণ করে নাই। মুসা নবী আরজিটা কে রেখেছিলেন? মুসা নবী রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছে, হঠাৎ করে একজন মহিলা মুসা নবীর কাছে কেঁদে কেঁদে বলছে, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় নাই, সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন মালিককে। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোনো সন্তান আদি হয় নাই, আল্লাহ সন্তান দিবি কিনা? মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহর বান্দিকে দাঁড়া করায় গেলেন, গিয়ে বলেন, আল্লাহ অনেক কথা পরে হবে, আগে একটা কথা, তোমার এক বান্দি রাস্তা দিয়ে আসার পথে আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করার জন্য তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবি কিনা? তার স্বামী নারাজ হয়ে গেছে, মনে হয় তাকে নিয়ে ঘর সংসার করবে না। এই কথাটা তুমি বললে তোর বান্দিকে আমি বলে দেব। আল্লাহ কো মুসা তুমি গিয়া বান্দিরে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? জোরে কোন কি বলছে? সন্তান নাই, সে সন্তান পাবে না। এই কথাটা মুসা নবী এসে বলে দিলেন। মহিলাটা কাঁদতে 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 কাঁদতে, আমরা অলিদের কাছে কেন যাই, আমরা অলিদেরকে কেন ভালোবাসি? মোল্লা কো যা করে আল্লাহ করব, অলি আল্লাহ করব কি? খুব মনোযোগ দেন। অলি করলে আল্লাহ করে, অলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এখন মুসা নবী কথাটা বললেন, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। ঘরে বসে তিনি কাঁদতেছেন, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিকে স্বামী নারাজ, আমার কোনো সন্তান নাই, আরেকদিকে স্বামী এসে যদি খানা পানি না পায় আরো নারাজ কবে। অল্প কিছু আটা ছিল, আটাগুলি কাই করতেছে, এটি গুলতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। রুটি কাই করতেছে, রুটি বানাচ্ছে আর কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর অলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর অলি কান্না শুনে দরজায় এসে বললেন, মা তুমি কাঁদো কেন? মহিলা বলতেছে, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না। আল্লাহর অলি কমা তুমি বলো না। মহিলাটা বলতেছে, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় আমাকে রাখবে না, ঘর সংসার করবে না। আমি মুসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা। মুসা নবী এসে আমাকে বলে দিয়েছে, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখ নিয়ে মনে কাঁদতেছি। আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়ে, কুমা পেটে বড় খিদা, পেটে বড় খিদা লেগেছে, আমাকে একটা রুটি খাইতে দিবে। মহিলা বলতেছে, 3টা রুটি।
অল্প আটা দিয়ে 3টা রুটি হচ্ছে, আমি আমার স্বামীর জন্য রুটিগুলি বানাচ্ছি, তোমাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি বলে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দে। একটা রুটি দিয়ে দিলেন। এবার বলতেছে, মা পেটের খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার 3 নম্বর রুটিটার দিকে ডাক দেখো, মা খিদা নিবারণ হয় নাই, 3 নম্বর রুটিটা কি আমাকে দিবে? 3টা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? কার কাছে বলবে? মুসা নবী কার কাছে বলছে? আল্লাহর কাছে। আল্লাহ নিষেধ করেছে, তার গর্ভে কোনো সন্তান নাই। এখন আল্লাহর পাগল 3টা রুটি খাইয়া আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তুমি কই? তুমি কই? তোমার বান্দে 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তাকে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়টা? জোরে কোন কয়টা? কয়েক বছরের ভিতরে 3টা ছেলে আল্লাহ দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ছেলের মা কইয়া একদিন রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে। মুসা নবীকে বলতেছে, হুজুর আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। আপনি এসে বলেছেন আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। আল্লাহ বলেছে আপনাকে সন্তান নাই। এখন আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আপনি গিয়া আল্লাহকে জিজ্ঞেস করুন। মুসা নবী তোর পাহাড়ে গেল, আল্লাহ তুমি কই? তুমি কই? জলিল কদর পয়গাম্বর তুমি বানাইছো, কালিমুল্লাহ লকব তুমি দিছো, তৌরাত কিতাব দিছো, 1000বার দৈনিক আমার সাথে কথা বলেছো। আমি তোমার বান্দির পক্ষ থেকে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান দিবা কিনা। তুমি নিষেধ করেছো তার গর্ভে কোনো সন্তান নাই। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, 3টা ছেলের মা হয়েছে, এই সন্তানগুলি দিল কোন আল্লাহ? মহিলাটা জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, ও মুসা নবী তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী কো আমি শুনতেও চাই দেখতেও চাই। হঠাৎ করে আল্লাহ কো, মুসা নবী ও নবী ও মুসা নবী ও, জানতে যদি চাও আমার মন চাইতেছে মানুষের 1 টুকরা মাংস হইতে, তুমি কি পারবে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো পৃথিবীতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন, চাইলে বেশি এনে দিতে পারবো। এই কথা কইয়া মুসা নবী একটা ছড়ি একটা প্লেট লইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতেছে আর কইতেছে, আল্লাহ 1 টুকরা মাংস খেতে চেয়েছে, তোমরা কি কেউ 1 টুকরা মাংস দিবে? আল্লাহর বান্দারা বলতেছে, মুসা কই কি, নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, খোদা বলে মাংস চেয়েছে। মুসা পাগল হয়ে গেছে। তোরে কোন সুবহানাল্লাহ। মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা হয় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলে মুসা নবীর কাছে মাংস চেয়েছে, মুসা নবী পাগল হয়ে গেছে। এই কথা কইয়া মুসাকে তাড়াইয়া দিতেছে। 1000 মানুষ তাড়াইয়া পাগল কইয়া তাড়াইছে। এইবার মুসা যাবে কই, আল্লাহর জন্য মাংস পাবে কই? একটা গহীন জঙ্গলের ভিতর ঢুকে গেছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে একটা পাগল ডাক দিছে। যখন সুবহানাল্লাহ। মুসা নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছে, 1000 মানুষের কাছে তুমি গিয়েছ, কেউ তোমাকে 1 টুকরা মাংস দেয় নাই। পাগল কয়া সবাই তোমাকে দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন 1 টুকরা মাংস তুমি চাও নাই?
জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মাংস খেতে চেয়েছে, পাগলে জানে কি করে। আমি হাজার মানুষের কাছে গিয়েছি, পাগলে জানে কি করে। এইবার আল্লাহর পাগল হযরতে বাহুলুর রহমাতুল্লাহ কি আলাই, আল্লাহর ওলি শরীরটা শুকিয়ে গেছে, পাগল বেশে ঘুরতেছে। পৃথিবীতে কিছু পাগল আছে, এলোকেশ দলিবিলি অবস্থা, দলিবালি অবস্থা ঘোরাফেরা করে, তাদেরকে মন্দ কইও না। নবী কো তারা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? এইবার আল্লাহর পাগল কি করলো, মুসা নবী থেকে শরীরটা হাতে নিল, প্লেটটা হাতে নিল, শরীর থেকে মাংস কাটতেছে আর প্লেটে দিতেছে, শরীর থেকে মাংস কাটতেছে আর প্লেটে দিতেছে, আর বাকে বাকে বলতেছে আল্লাহ জানে কোন জায়গার মাংসটা খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহান। শেষ পর্যন্ত সমস্ত শরীর থেকে মাংস দিল, শেষ পর্যন্ত বুকটারে ফাইরা, যেরকম আল্লাহু আকবার, বুকটারে ফাইরা কলিজাটা বাকির করলো, অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে দিল। মুসা নবী যাও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, আল্লাহরে গিয়া মাংসটা খাওয়াও। মুসা নবী লইয়া তোর পাহাড়ে গেছে, যাইয়া কো আল্লাহ তুমি কই কই, তুমি মাংস খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য প্লেট ভরে মাংস আনছি, কিন্তু পৃথিবীর জমিনে হাজার হাজার বান্দাদের কাছে গিয়েছি, কেউ আমাকে মাংস দেয় নাই, তুমি নাকি নিরাকার, তুমি নাকি মাংস খাও না। পাগল কইয়া দৌড়াইছে, বকিন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, হঠাৎ করে একটা পাগলে ডাক দিছে, দিয়া কো মুসা নবী শোনো, আল্লাহ মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে গিয়েছ, কেউ তোমারে মাংস দেই নাই, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? সুবহানাল্লাহ। তুমি আমার কাছে কেন মাংস চাও নাই, তুমি আমার কাছে কেন মাংস চাও নাই? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনুরে, আরে কিসি দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার উপরে বিরাজ করে, চেনগা মানুষ ধরে, তোরা চেনগা মানুষ ধরে। বন্ধুরে, তো মাংস পাইলা কই? তোমার পাগলে কইছে তার কাছে কেন মাংস চাই নাই? ও খোদা, তুমি আমার কাছে মাংস চেয়েছ, তুমি জানো আমি জানি, পাগলা জানে কি করে। জোরে কোন সুবহানাল্লাহ। খায়ে খায়ে পাগলে দিয়েছে, কলিজারা অর্ধেকটা দিয়েছে। আল্লাহ কো মুসা শোনো, আমি তোমার কাছে এক টুকরা মাংস চেয়েছিলাম, তোমার কাছে তো মাংসের অভাব ছিল না, তুমি এক টুকরা মাংস না দিয়া তুমি হাজার মানুষের কাছে গিয়েছ, ওরাও তোমার দিল না, তুমিও দিলা না, আমার বন্ধু আমার ওলি দিয়েছে, পাগলে দিয়েছে, এখন তুমি বলো তোমার কথা রাখবো না পাগলার কথা রাখবো? যেরকম সুবহানাল্লাহ। পাগলা আমার কাছে চাইছে, তিনটা রুটি খাইয়া রেনি হয়ে গেছে, ঋণ থেকে মুক্ত করার জন্য আমি পাগলার কথা না রেখে পারছি না, আমি তিনটা ছেলে দিতে বাধ্য হয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে গেলে লাভ আছে না নাই? জোরকন আছে না নাই? মাজারে গেলে লাভ আছে না নাই? মাজারে গিয়া যদি কেউ কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা আমার আল্লাহ কবুল করে। খুব মনোযোগ করে বন্ধু, মুসিবতে পড়ে যাও, বিপদে পড়ে যাও, তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে না, করবে আল্লাহর ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে ওলি আল্লাহ মানে না,
মাজার মানে না, পীর মানে না। তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীকে তারা হাকিমুল উম্মত মানেন। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ভারতের থানাবন থেকে হজ করার জন্য আরব দেশে রওনা হয়ে গেছে। ওই যুগে যানবাহন প্লেন ছিল না, পায়ে হেঁটে হেঁটে যেত। আরব সাগরটা জাহাজ দিয়ে পার করত। আরব সাগরের পার গেল, জাহাজের মধ্যে উঠলো। জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? জোরে কোন কি ঝড়? আরব সাগরের মধ্যে প্রবল ঢেউ শুরু হয়ে গেছে। ঢেউ গিয়া জাহাজের মধ্যে ধাক্কা লাগতেছে। মনে হয় জাহাজটা ডুইবা যাইব, হাজী সাহেব মারা যাইব। এই দিক দিয়া জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। বন্ধুরে, আমরা ওলি আল্লাহরে কেন ভালোবাসি? আমরা পীর মুর্শিদকে কেন ভালোবাসি? আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত ড্রাইভার কো, হাজী সাহেব, মক্কা যদি যেতে চাও, মরণ থেকে বাঁচতে চাও, আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া কোনো দরদি নাই। এবার হাজী সাহেব বসে বসে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরের মধ্যে নামছে। নাইম্মা জাহাজটা কাঁদে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কিনারে বিরাইয়া দিয়া চলে গেছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশে গেছে। গিয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফালাই রাখছে। লঙ্গিটা দৌত করত এক ভক্তরে বলছে। শেখ মুহাম্মদ বলতেছে, লঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে, তুমি নিয়ে যাও। শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিল। হাতে নেওয়ার পরে শুনতেছে এই লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। যখন সুবহান, শেখ মুহাম্মদ বলতেছে, বাজানো বাজানো, বিষয়টা কিছু বুঝলাম না। কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলাম। হায় খাই বড় বড় ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা লাগছে, পানি সিটটা ভিতরে পড়ছে, নাকে মুখে পানি পড়ছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাশেম মাওলানা শেখ মুহাম্মদ এই কথা বললেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, শেখ মুহাম্মদের পীর, উনি বলতেছে, তুমি যখন হজ করতে যাইয়া আরব সাগরে বিপদে পড়ে গেছো, আল্লাহকে ডাকতেছো, আমি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি বসে থাকতে পারলাম না। ভারতের থানাবন থেকে একটা লাফ দিয়া আরব সাগরটার মধ্যে নামিয়া জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। জোরে কোন সুবহান। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাতুল জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। একটা হলো অলিউল্লাহ, আর একটা হলো অলিউর শয়তান। একটা হচ্ছে আল্লাহর অলি, আর একটা হচ্ছে শয়তানের অলি। শয়তানের মধ্যে অলি আছে, মধ্যে অলি আছে। খুব মনোযোগ রে, বর্তমান জামানা মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল। একটা দল জান্নাতি, 11টা জাহান্নামী। একজন পীর সাহেব আহমদ জামি বাগের পীরে সাওয়ার হইয়া মুরিদের বাইত গিয়া কদে, রে বাবা দে। মুরিদে কো, বাজান কি দিতাম? কো, জানোস না, বাগের জন্য একটা গরু দে। বাগের রইল নাম, পীরের রইল কাম। এবার খাইতে খাইতে ভক্ত মুরিদ সব খাইছে, দেশবাসী সব খাইছে।
খাইছে, আত্মীয় স্বজন সব খাইছে। আয়া শেষ পর্যায়ে বড় পীর সাহেবের কাছ থেকে যদি একটা গরু আইনা খাওয়াইতাম পারি আমার ফিরানি সাকসেস। এই কথা কইয়া ভক্তরে পাঠাইছে। বড় পীর সাহেবরে গিয়ে জামি ফিরে কইছে একটা গরু দিতে হবে। এবার বড় পীরে জামি রে, জামি রে, দেশ খাইলি ঘাস খাইলি ভক্ত মুরিদ খাইলি, এরপরে আমার কাছে তুই গরু চাইলি, তবে আমার গরুটা তোর বাগদা খাইয়া হজম করতে পারবি কিনা আমি আগে ইন্টারভিউ নিব, তারপরে গরু নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। এই কথা কইয়া বড় পীর সাহেবের বাড়িতে একটা কুত্তা আছিল। কি আছিল? জোরে কোন কি আছিল? কুত্তাটারে রাখদা কাছে আনছে, আইনা এটারে ইশারা দেখো জামি পীর সাহেব আমার কাছে গরু চাইছে, তো জামি পীরের বাঘ তুই আমার কুত্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো জামি পীরের বাঘ, কিন্তু তুই তো আমার কুত্তা, তুই আগে একটু ইন্টারভিউ নে। জামি পীরের বাঘটা আমার গরু খাইয়া হজম করতে পারবি নি। এবার কুত্তাটা গেছে। কুত্তাটা কার? জোরে কোন কুত্তাটা কার? বড় পীরের। জামি পীরের বাড়ির গাড়া যখন গিয়া দাঁড়াইছে, জামি পীরের বাঘে গাউত কইরা ডাক মারছে, বড় পীরের কুত্তা জামি পীরের বাঘ। তুই কইলি জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুত্তা। জোরে করে আল্লাহু আকবার। তুই হাজার হাজার গরু খাইয়া শক্তি বানাইয়া বড় কইরা ডাক দিলি, আমি তো গরু খাই না রে, বড় পীরে যা খাওয়া তা খাইয়া বাইচা আছি, তবে আমার শক্তিটা তোরে দেখাইতাছি। এই কথা কইয়া গাড়ার থেকে একটা ফাল দিছে। বাগদার কাছে গিয়া গাউত কইরা যখন ডাক মারছে, আস্তা বাগদা কুত্তার ভেড়ো খামাইছে। সুবহানাল্লাহ। কোন কই খামাইছে? জোরে কোন। কুত্তাটা কার? আরে কুত্তাটা কার? বড় পীরের। এবার বাগদার জায়গার মধ্যে কুত্তাটা আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় পীর গেছে। জামি পীর সাহেব বাড়িতে শুনি তুমি আমার কাছে গরু চাইছি না, তোমার বাঘের জন্য আমি আইছি ইন্টারভিউ নিতাম। তোমার গরু খাইয়া বাঘে খাইয়া আমার গরুটা হজম করতে পারবো নি, তবে তোমার বাঘটা কই দেখতাম আইছি, বাঘটা কই? জামি ফিরাইয়া বাবাজি ভুল করেছি, ভুল করেছি বলে পাবো না কি সুখ, আমি জীবনে যা করেছি সব ভুল। বাজান কইতে কাজান একটা কুত্তা আইছে, আজীবন শুনছি বাঘে কুত্তারে খাইছে, আজকে কইতে কাজান একটা কুত্তা আইয়া আমার বাগদারে খাইয়া লাইছে। খাইয়া দেখেন বাগদা যেই জায়গা থাকতো, কুত্তাটা এই জায়গাতে আরাম করতেছে। বাজান আমি ভুল করছি, আমারে মাফ করে আপনি তওবা করান। জোরে করুন সুবহানাল্লাহ। এইবার জামি ফিরে তওবা করছে, বড় ফিরে মুরিদ করাইছে। বড় জামি ফিরের মুরিদ যেটি আছিল এইদিরেও মুরিদ করাইছে। এইবার মুরিদের পরে কুত্তাটারে বড় হিসাবে ইশারা করে, ইশারা করতে দেরি হয়, কুড়ি মুরিদ দিয়া উঠটা গাওত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা বাইরিয়া দৌড় মারছে। জোরে করুন সুবহানাল্লাহ। বড় বিশ্বাব ইন্তেকাল করে কবরের মধ্যে শুয়ে গেছে। জামি ফিসাব কবরের পার গিয়া বসছে। হায় কায় মুনকার নেকিরাইয়া তিনটা প্রশ্ন করবে, মার রাব্বু কামান দেনু কামান হাজার রাজুল। জামি ফিরে কইতেছে বড় পীর সমস্ত পীরের পীর, মুনকার নেকিরের জব সওয়াল থেকে কেমনে তিনি মুক্তি পা। আজকে আমি কবরের পার বৈশা দেখব, মুনকার নেকির সওয়াল করব, উনি কেমনে উত্তর দিব আমি দেখব। বৈশা থাকতে 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 রাত্র 12টা হয়ে গেছে। মুনকার নেকির আইয়া না কোনো প্রশ্ন করে না। জামি বিশ্বাবে কবরের পার ঘুমাইতেছে। বড় পীরে ঘুম কবর থেকে বাকির হইয়া জামি পীরকে দিল জাগাইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের মরণ নাই রে বন্ধু, ওলিদের মরণ নাই। আল্লাহর ওলি জামি পীরকে জাগাইছে। জাগাইয়া মানুষ ঘুমাই ঘরে, তুই কেন ঘুমাইলি কবরের পারে? হুজুর মুনকার নেকিরাইয়া তিনটা প্রশ্ন করব, উত্তরটা কেমনে দেন জানার জন্য। বড় পীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক মিলে না, তুই প্রশ্নটা ভুল করছ। কিরে ফেরেশতা জিগাইব, মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ জি বইসা বিকুম। বড় পীরে জামি রে, জামি রে, তুই যদি এই কথাটা কইতি, তুই কইছত মুনকার নকিরের হাত থেকে আমি কেমনে রেহাই পাইছি, এই প্রশ্নটা বল। তুই যদি কইতি মুনকার নেকির আমার জব সওয়াল থেকে কেমনে রেহাই পাইছে, তাইলে এটা সঠিক হইতো। হাই এইটা কেমনে বলে? হা ফেরেশতা জিগাইল, মার রাব্বুকা, আপনার রবকে। আমি কইলাম তোরা হিন্দু না মুসলমান?
জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কো আমরা মুসলমান, কি করে? কো সালাম দে, তুই দিলি না, কো আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে, তো মুসাফা করলি না, হাতটা বাড়াইছে, বড় ফিরে তাফরাদা ধরছে, দইরা কো তোরা ওই তো কইছিলি হুদারে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? তোরা ওই তো কইছিলি হুদারে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি পিটাপিটি করব, আমরা তোমার প্রশংসা করতেছি, তাই নাইলে আরো করব, কিন্তু মানুষ বানাইও না। এই আল্লাহ মানুষ বানাইতো কইলে তোরা না করছিলি, কারণ কি? একটারে ধরছি আরেকটারে ছাইড়া দিছি, তুই গিয়া রেজাল্টটা লইয়া। জোরে কোন সুবহান। এবার ফেরেশতা সব ফেরেশতার কাছে গেছে, গিয়া কো আমরা ফেরেশতারে বড় হিসাবে আটকাইছে। কো কিরে, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কিরে? কো এই কথা এখন কোয়া যাইতো না, না কইলে তো ফেরেশতা ধইরা রাখছে, ছাড়তো না। এবার ফেরেশতার সর্দার জিব্রাইলকে ধরছে, জিব্রাইল তুমি বলো না। জিব্রাইল কো এই কথা কোয়া যাইতো না। এবার সব ফেরেশতা ধরছে আমার আল্লাহরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বড় সাহেবের হাত থেকে ফেরেশতাটা ছুড়াইয়া দাও। আল্লাহ কো তোরা গেলি প্রশ্ন করতে, তোরারে পাল্টা প্রশ্ন করে, কোন সাহসে গেলি? তোরা তাকদা গিয়া বড় সাহেবের কাছে সিলিন্ডার কর। জোরে কোন সুবহান। আয়েশা কো হুজুর বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। হায় কাই বড় ফিরে ক্ষমা করতে পারি, একটা শর্তে বলি কি? আমার মুরিদ মইরা কবরে যাইব, ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে। জোরে কোন সুবহান। আমার মুরিদের কবরে ঢুকতে হলে সালাম দিয়া ঢুকতে হবে। আমার কাছে মুরিদ হইছে না, একদিন ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, ওই মানুষটার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে এবং আদবের সাথে সওয়াল করতে হবে। রাজিনী কজি এই কথা কইছে, পরে ফেরেশতারে ছাড়ছে। ওলি আল্লাহর কাছে গেলে লাভ আসেনি। কথা কয় না কেন? লাভ আসেনি না, নাই আছে না নাই? আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহর কাছে বিপদে পড়ে গেছেন, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ বিপদ মুক্ত করে দিবেন। কিতাবের নাম ফাতকুল গায়ব, গাউসে পাকের লিখিত অমিয় বাণী রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে, এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? এই 20টা মেয়ে দিছে কে? জোরে কোন। স্বামী কতরে বিয়া কইরা 20টা মায়া পাইছি, একটাও বিয়া দিতাম পারি না, খোদার কসম খাইয়া কইছি তোরে তালাক দেব, নতুন করে বিয়ে করব। মহিলা কাঁদতেছে, তালাক দিলে এই বয়সে কে খাওয়াইব? এই মহিলাটারে এক লোকে কইতেছে তুমি একটা কাম করো বলি কি, তুমি একটা কাম করো বলি কি, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাও, তিনি ছেলেও দিতে পারে মায়াও দিতে পারে। জোরে কোন সুবহান। উনার কাছে যাইয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হুজুর একে একে 20টা মেয়ে হয়েছে, হুজুর আমার স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব। হুজুর হুজুর আমার ঘরে একটা ছেলে, আমাকে একটা ছেলে দিতে হবে। বড় পীরে কো ছেলে দেওয়ান লাগতো না, নেওয়ানো লাগতো না, তুমি বাড়িতে গিয়া তুমি বাড়িতে যাও, তোমার একটা ছেলে হবে। কি হবে? জোরে কোন কি হবে? মহিলা কোন সময় হবে এই কথা কইলে মানি না, ছেলে না লইয়া যাইতাম না। এটা কি গাছের ফল? ফাইরা দিব। বড় বীরে কন্যা অন লাগতো না, বাড়িতে গিয়া দেহ 20টা ছেলে হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। বাড়ি যাইয়া দেখে 20টা ছেলে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কারে কই? আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ ওলি কয়। খুব মনোযোগ করে বন্ধু, ওলিদের সহবতে তাইকো, ওলিদের কাছে যাইও, ওলিদেরকে ভালোবাসো। নবীকে যতটুকু ভালোবাসলে তুমি ইমানদার, বেলায়েতের যুগে ওলি আল্লাহকে ততটুকু ভালোবাসলে তুমি ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্না বিআবি উম্মতি
উম্মতি, নবী কো আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। বন্ধুরে, ওলিদের কাছে যাও, যার পীর নাই তার পীর হলো শয়তান। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে আসছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা কবরে গেলে ময়দানে মহাশরে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবা না। যার পীর নাই তার পীরের নাম হলো শয়তান। পীরের নাম কি? শয়তান। বাগদাদের জমিনে বিবি কো স্বামী গো, চুরি ডাকাতি জীবনে কম করছো না, চুরি ডাকাতি কইরা খাওয়াইতেছো, আমরা কিন্তু পাপের বান নিতাম না। তুমি একটা কাম করো, যার পীর নাই তার পীর বলে শয়তান। আলেমগণ হুজুরগণ কয় তুমি বড় বিশ্বাবের কাছে গিয়া মুরিদ হইয়া আসো, শয়তান থেকে তুমি বাঁচো। ডাকাত বেটা কো আর বুঝি কোনো কাম পাইছেন না, আমার নেশা বেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুরিদ হইলে বড় পীরে কইব চুরি করন যাইতো না, আমি চুরি করতাম ছাড়তাম না, মুরিদও হইতাম না, তবে যাইতাম পারি একটা শর্তে, হুজুর যদি চুরি করার পারমিশন দে। এইবার সালাম দিয়া হামাইছে। বড় পীরে কো কে তুমি? কো আমি ডাকাই। কি কইছে? তুমি কি ডাকাতি করতেছ? কো না বাজান, আমি আপনার কাছে বায়াত হইতাইছি। কি হইতে? জোরে কোন কি হইতে? বায়াত হইতাইছি। এটা তো বালা কথা, বালা কথার মধ্যে আবার খারাপ কথা আছে বলে হিডা আবার কিতা? আমি 20 তালা 22 তালা ডাকাতি করি, চুরি করি, চুরি করার পারমিশন যদি আমি পাই, মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। শয়তান থেকে বাঁচাইয়া দেন, মুরিদরা কইরা দেন। বড় পীরে কো ঠিক আছে তুমি মুরিদ হও, তোমার চুরি করার পারমিশন দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাকাত বেটা মুরিদ হইল, বড় পীরে পারমিশন, বড় পীরে চুরি করার পারমিশন দিল। দিয়া কো তোর কথা আমি রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? বাজান চুরি করার পারমিশন দিছেন, শয়তানের হাত থেকে বাঁচাইছেন, সত্য কথা কইলো আমি মানাম। এবার কইছে ঠিক আছে তুই চুরি করতে যাইস, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি, রাজি নি? কজি। এই কথা কইয়া বিদায় দিছে। বাড়িতে গিয়া স্বামী স্ত্রী দুইজনে খাইছে। বিবি এক মুরিদ হইছেন নি? কজি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? কো চুরি করতাম কইছে। হুজুর কিছু কইছে না? আজান দিলে আজান দিয়া নামাজ পড়তে পড়বেন নি? কো শতবার। এই কথা কইয়া বিবিরে শুয়াইয়া বেড়া গেছে চুরি করতে। রাজার গরু গিয়া হামাইছে, আলমারি শোকেস মির্চিপ ভাঙছে, টাকা পয়সা স্বর্ণটি ফুটলা বানছে, কাপড়টি গাঠটি বানছে, লইয়া বাকির হবে মুয়াজ্জিনে আজান দিতেছে। কি করতেছে? জোরে কোন কি করতেছে? আজান দিতেছে। আজান শোনার পরে ডাকাত বেটা কো হুজুর তো চুরি করার পারমিশন দে বিদায় দিছে, হুজুর তো কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। এবার চুরির মালটি থইয়া বেটা আজান দিতেছে। কি করতেছে? আজানের আওয়াজটা গিয়া রানীর কানে ঢুকছে। কই ঢুকছে? রানী ডাকদা করা রাজাজি বলে জি আমরার ভাগ্য হলে গেছে, আমরার ঘরে আল্লাহর ওলি এসেছে। আরো আসতে কোন? রাজা ক সুরের নামে সাউদের নিশান। রাত্র প্রভাতের পরে সুর মনোগর হামাইছে, রাত্র প্রভাতের পরে জান বাঁচাইবার জন্য যাইয়া দেহ বেড়া আজান দিতেছে। আয়া দেহে ঘরের দরজা খোলা, সুরের মাল সামনে নামাজে দাঁড়াইছে। কই দাঁড়াইছে? ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে, আলমারি শোকেস মির্চিপ ভাঙছে। রাজা কইসলাম নি? রানী যত কথা কইবেন লোকটা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। চোরের ধর্ম হইল চুরি কইরা মাল নিয়া চলে যাওয়া। চোরে কোনদিন চুরির মাল থইয়া আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। বেটা সালাম পইরা যখন সালাম ফিরাইয়া সারছে, মহিলা ডাক ডাকো রাজার রানী কইতেছে বাবা সত্য কথা কইও, মিথ্যা কইও না, তুমি চোর না ওলি? চোরা বেটা ক সত্য কইলে আমি শুধু চোর না ডাকাতিও করি। রাজা কইসলাম নি? এখন তোমার বিশ্বাস হলো নি? এখনো বিশ্বাস না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুরে চুরি কইরা মাল লইয়া যা, সুরে কোনোদিন মাল তৈয়া আজান দিয়া নামাজ পড়ে না। এইবার সুরা বেটা কমা বিশ্বাস না হইলে যার কাছে মুরিদ হইয়া পারমিশন লই আইছি, চলো তার কাছে যাই। তিনজনে মিল্লা যাইতেছে বড় পীরের কাছে। আল্লাহ কো আব্দুল কাদির, আব্দুল কাদির সন্ধ্যা রাত মুরিদ হইয়া
তোমার কাছে পারমিশন লইয়া চুরি করতে গেছে, যাইয়া রানীর কাছে ধরা খাইছে। রানী এক অলি, রাজা কসুর, তোমার মুরিদ কইতাছে সুর। রানী বিশ্বাস করে না, বিশ্বাস করাইবার জন্য তোমার কাছে আইতাছে। আইলে তুমি কয়া দিও, আইলে তুমি কয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে অলি। শুধু অলি নয়, তারে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিও মুরিদ করাইয়া। সুরা বেড়া কেঁদে কেঁদে কয়, সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ রাত তো পীর অলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যেদিন চুরি শুরু করছিলাম, ওই দিন থেকে চুরি ছাইরা যদি একজন অলি আল্লাহর সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হতো। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ ও জোর হলে ও পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা, মুর্শিদ বিহনে ও তোর দেখো মন ভি লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ হৌ 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 আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম প্রীতি। নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, এ নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও পাবি না রে মাবুদ মাওলা, ওসিলা বিনে ও তুই পাবি না রে মাবুদ মাওলা, মুর্শিদ বিহনে ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হইয়াছে। এই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, হাই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। ও তোর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের